আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের বিভিন্ন টুলস সম্পর্কে। তো এই টুলসগুলোর কি কাজ এবং কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও কিংবা শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পর্যায়ক্রমে এই ভিডিওটি দেখবেন, তাহলে একের পর এক সব কিছু দেখতে পারবেন। তো আজকে আমাদের ইউটিউবের বেসিক টুলস নিয়ে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই ইউটিউবে যেতে হবে। ইউটিউব থেকে আমরা এখানে দেখেন একটা চ্যানেল লগ ইন করা আছে, এখান থেকে আমরা সুইচ টু অ্যাকাউন্ট করব। সুইচ টু অ্যাকাউন্ট করে আমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে যাব। ধরি আমরা এই এই চ্যানেলে ঢুকলাম, এখান থেকে এই লোগোতে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবো। তো এখানে চ্যানেলের নাম দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলে আমরা সরাসরি চ্যানেলের ভিতরে ঢুকে যাব। তো এইখান থেকে আমরা যদি আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কাস্টমাইজ চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। তো এখানে যখন আমরা ঢুকবো তখন আমরা চ্যানেল কাস্টমাইজেশন এর ভিতরে প্রবেশ করব। তো এই ক্ষেত্রে আমরা যদি ব্যানার প্রয়োজন হয়, ব্যানারটা আমাদের চেঞ্জ করতে হবে, অথবা আমার যেমন এই চ্যানেলে কোনো ব্যানার দেওয়া নাই, এই চ্যানেলে একটি ব্যানার যদি প্রয়োজন হয় তাহলে আমরা ব্যানারটি আপলোড করতে পারবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে 2048x1152 পিক্সেলের সর্বোচ্চ 6 MB পর্যন্ত একটি ব্যানার আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি আপলোডে ক্লিক করি তাহলে আমাদেরকে লোকেশন দেখাবে যে আমাদের ব্যানারটি কোথায় আছে। সেখান থেকে আমরা ব্যানারের উপর ক্লিক করে এভাবে ওপেন করলে অটোমেটিকলি সেটা আপলোড হয়ে যাবে। এখানে পিকচার এটা আপনার চ্যানেলের লোগো। এখানে যদি আপনি লোগোটা চেঞ্জ করতে চান কিংবা রিমুভ করতে চান অথবা না থাকে তাহলে এইভাবে আপলোড অপশনটি আপনাদের দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা নিব এবং এটার সাইজ অবশ্যই 98x98 পিক্সেল হতে হবে এবং সর্বোচ্চ এটার সাইজ 4 MB পর্যন্ত নিবে, এর নিচে আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা ইউটিউবের লোগোটি আপলোড করতে পারবো। এখানে দেখেন নেম, এখানে চ্যানেল নেম দেখাচ্ছে, অর্থাৎ আমরা কোনো কারণবশত দেখা যাচ্ছে কোনো বায়ার অথবা নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য আমরা ভুলবশত হয়তো বা আমাদের চ্যানেল নেমটি একটু মিস্টেক হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা 14 দিনের নিচে চেঞ্জ করতে পারবো না। আমরা যদি সর্বপ্রথমেই আমরা যে কোনো একটা নাম সিলেক্ট করে ফেলি এবং সেই নামটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি তাহলে অবশ্যই আমাদেরকে 14 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে নামটি পরিবর্তনের জন্য। এখানে হ্যান্ডেলটা এইটা দিয়ে যদি আমরা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে এটা কপি করে যদি আমরা সার্চ করি তাহলে সর্বপ্রথমেই আমাদের চ্যানেলটি দেখা যাবে এবং খুব দ্রুত আমরা আমাদের চ্যানেলটি পেয়ে যাব। ডেসক্রিপশন, এখানে ডিফল্ট আকারে ডেসক্রিপশন রয়েছে এখানে, অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তো যখন আপনার চ্যানেলের বিস্তারিত এখানে ডেসক্রিপশন চ্যানেল সম্পর্কে বিস্তারিত রয়েছে এবং কী ধরনের চ্যানেল সেই সম্পর্কে আমরা এখানে ডেসক্রিপশন লিখব। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন করতে পারবেন। চ্যানেল ইউআরএল, এটা আমার চ্যানেলের ইউআরএল। লিঙ্ক, এখানে লিঙ্ক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখান থেকে অ্যাড লিঙ্ক থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারি। এখানে কন্ট্যাক্ট ইনফো, এখানে ইমেল দিতে পারি। আচ্ছা, এই ইমেলটা আমরা যেভাবে দেখব, এখান থেকে যদি আমরা এখানে মোরে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে ডেসক্রিপশন ডেটা দিয়েছে আমার চ্যানেল কি রিলেটেড সেই সম্পর্কে এখানে ডেসক্রিপশন রয়েছে এবং এখানে লিঙ্ক যেগুলো আমাকে দেখালাম সেখানে লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন। চ্যানেল ডিটেলস, এখানে এই ভিইমেল, এই ইমেলের মাধ্যমে হয়তো বা আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এখানে যেমন দেওয়া আছে ইউটিউবের ইউআরএল দেওয়া আছে, হ্যাঁ, এটা কত তারিখে জয়েন করছেন সব কিছু বিস্তারিত আমরা অ্যাবাউট সেকশন থেকে এটা দেখতে পারবো। তো আজকে এই পর্যন্ত, আমি পরবর্তীতে আর একটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে দেখাবো ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইসিস, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট আর ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ভিডিওটি এসইও করতে হয়, সব কিছু কীভাবে ভিডিওটি শিডিউল করবেন সব কিছু আপনাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।